এটা মাসি এগুলোর প্রসেসিং কি আছে, প্রথমে কিভাবে করো? হবে না, পিকনিক হবে 1 জানুয়ারি, তার কারণ আমি থাকবো না, 1 জানুয়ারিতে থাকবো। আর এখানে হচ্ছে আজকে হচ্ছে 14ই ডিসেম্বর। আর 14ই ডিসেম্বর আমাদের কাছে একটা স্পেশাল ডে। তার কারণ হচ্ছে আজকের দিনে হচ্ছে আমার আর টুম্পার হচ্ছে অ্যানিভার্সারি, আর প্লাস হচ্ছে আমার সোনামার হচ্ছে হ্যাপি বার্থডে। সোনামা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। তো আজকে সীমাদিরা এসেছিল একটা স্পেশাল কারণে। আমরা আজকে মেদিনীপুর যাচ্ছি, আর মেদিনীপুর যাওয়ার কারণটা হচ্ছে সীমাদিরা আগেরবার এসেছিল, তো ওদেরও অ্যানিভার্সারি ছিল, তখন হচ্ছে কি আমরা এখানে আর কি অ্যানিভার্সারি ওদের ছোট করে করেছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি, হাততালি দে, হাততালি দে। গোলেরটা কি আবার 20 বছরের? 20 বছর কি? এটাই আমার কি? এটা নিয়ে যে গ্রুপে কতটা টোল হবে বুঝতেও পারছে না, গ্রুপে দেখবে কতটা টোল হবে। তো এবার হচ্ছে কি ওরা ঠিক করেছে আমরা ওদের ওখানে হবে, মেদিনীপুরে হবে অ্যানিভার্সারি আমাদের, আর প্লাস সোনামার বার্থডে সেলিব্রেশন। তো সেই জন্য আমরা এখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আর আমরা এবছর এখন আজকে আর কি গাড়ি বুক করে যাচ্ছি, তার কারণ হচ্ছে একজন নতুন নিউ মেম্বার এসছে, তো তার কথা দেখা। এখন ঘড়িতে 9টা বাজে, প্রায় আমরা কোলাঘাটের কাছাকাছি পৌঁছে গেছি, আর 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো মেছেদা। পুচমা এখন মামার কোলে উঠেছে, তো পুচমা এটা ফার্স্ট বার মামার কোলে ওঠা, এটা একটা স্পেশাল স্মৃতি। মামার কোলে ফার্স্ট উঠেছে, তো সেটাও ক্যামেরায় বন্দি হয়ে গেল। তো সীমাদি এখানে বসে বড়ি দিচ্ছিল, তো এবার সীমাদি উঠে দৌড়ে এসছে নামার জন্য। এবার দুজন মিলে কাড়াকাড়ি শুরু হবে দুজনের। 10:30 বাজে, তো আমরা এই সবে এসে পৌঁছালাম। আর এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এখানে হচ্ছে গেলো আমাদের মেদিনীপুরের হচ্ছে বিশ্ববিখ্যাত হচ্ছে গেলো বড়ি, নকশা বড়ি। আর এখানে হচ্ছে সব বাড়িতেই হচ্ছে নকশা বড়ি হয়, আর এখানেও প্রত্যেক বাড়ির মতন। আর প্রত্যেক বাড়ি আমাদের এখান থেকে প্রত্যেক বছর বড়ি যায়, আর সেই বড়ি সারা বছর আমার চলে যায়। আচ্ছা সমাধি, তোমাদের এখানে বড়ি ভালো হয় কোনটা, মানে কিভাবে বোঝা যায় বড়ি যে ভালো হয়? অনেকে বলো না যে এই বড়িটা বেশ ভালো হয়েছে, মানে বাটাটা ভালো হলে। ও, আর টেস্ট কিরকম হয়? মানে ঝুরঝুরে হলে, মানে কুরকুরে হলে বেশি ভালো হয়, নাকি একটু শক্ত হলে বেশি ভালো হয়? কুরকুরে। ও, তোমাদের নকশা বড়ি দেওয়া হয়ে গেছে নাকি আবার দেবে? না, এখনো হবে। আর যখন হবে বলবে তোমাকে। কালকে দিব তো। ঠিক আছে। ওই তুই হাত ধরে যা, যা যা যা। ওই আমিও খাইনি কিছু। প্যাকিং দারুণ হয়েছে। এসে সঙ্গে সঙ্গে চা খাওয়া শুরু করে দিয়েছে। একটা আলু দাও, আলু দিয়েছো? না করো, একবারও না। তুমি তোমারটা খাও না, তুমি তোমারটা খাও। চা নিয়েছি যখন চা খাও না, সে আমার থেকেই খাবে না। খাও, ওটা আলু আছে। কি মাকে বল, তোর মাকে বলা চিটা কালকে কি বাড়ি চকে নিয়ে ওটা তো না। দাঁড়াও না, খেতে দাও না। তুমি চাটা খাও, তুমি চাটা খাও, খেলার মতো যাব। চা খাও। 3000 লোক খাবে, ওকে দেখে বুঝাচ্ছে। আর তো বলতে দিতে তো দাদুর বদলে যাব, বদলে আমি জানি নি। কোথায়? আরে হাত দিয়ে তুলে খাও। আরে একটু ছিড়ে দাও না।
কোথায়? না না, আমি কারোর বদলে যাবো না। টুকটাক কাজে ব্যস্ত হয়ে গেছে মনে হয়। কি কাজ আছে? সব তো এখানেই। সেটা সকাল সকাল ফার্স্ট চা বিস্কুট দিয়ে শুরু, তারপরে চিকেন কষা, আর এখন হচ্ছে লুচি আর ঘুগনি। বলো, তুমি যে ব্যাগ ছেড়ে এসছো, ব্যাগ ছাড়া জামা প্যান্ট এসছো। বলো কক কই, কক কই, বাবা কই? আরেকবার আরেকবার কক কক, আরেকবার কক কক, আরেকবার কক কক দেবে দিদি, এক্ষুনি কক কক দেবে। খাও। বাবা বাদ দাও তো, আগে কক কক খাও। বলছি কক কক দিচ্ছি, কক কক দিচ্ছি দিদি, কক কক দিচ্ছি। চিকেন পকোড়া। মানে রাতের মেনু কি? আর আর হচ্ছে বার্থডে, আর হচ্ছে কি হলো, দুটোই বার্থডে আছে তাই তো? এটা বার্থডে, এই আর এইটা হচ্ছে অ্যানিভার্সারি এটা আছে। তো অ্যানিভার্সারিটা তোমাদের স্পেশাল হিসাব মতো, তুমি তোমাদের রিজন আছে না? না ওসব বললে হবে না। তুমি নিয়ে এসছো এই কেকটা, দাঁড়া দাঁড়া, আগে তুলবে না, দাঁড়া দাঁড়া। হ্যাঁ এইটা যেহেতু তোমাদের জন্য কেনা হচ্ছিল, হ্যাঁ এইটা দিয়া মনে লেগেছে। আচ্ছা, যাই হোক অ্যানিভার্সারিটা আমরা তোমাদেরই মনে করি। তোমরা কি এখনো কি মনে করো সেই বিয়ের 3 বছরই পূর্ণ হয়েছে অ্যানিভার্সারি? 3 বছরটা কেন আসবে? কারোর থেকে 3 বছর না, না আমাদের না, তাপস দ্বারা তোমার 3 বছর নাকি কত বছর হয়ে গেছে? 25 বছর। এইবার দেখো, না না, এটা হবে না। আমরা দুজনে খাওয়াও। আমার কোলে আছে বলে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ট্রান্সফার হচ্ছে। দিলা মাছ উঠে রয়েছে, এটা প্রবলেম।
ও জিও জিও খুব ভালো। আরেকটা আরেকটা দাদা, আরেকটা হবে, আরেকটা ডন ডন ডনের গান হবে, ডনের। আরে মশাই সরেন না। तुम जियो हजारों साल। সব শর্টে শর্টে কাটিয়ে দিচ্ছ, সত্যি ধানের বদলে নাকি চাল। দিয়ার মুড অফ কেন? দিয়া একটু হাসো। পায়েস তো, পায়েস ভালো খাও না। সব গিফট সেটার মধ্যে আলাদা দিয়ে দিয়েছে, একটা গিফট দেখানো হয়নি। हर गली का दिल धड़का
আছে। মামাও তো বাকি আছে। जीवन जितना चाहिए उतना मैं प्यार दूं, जितना चाहिए उतना मैं प्यार दूं। ये तेरा मुखड़ा है मुझको भाता है, ये तेरा मुखड़ा है मुझको भाता है। तुझको देखने जाता है, तुझको देखो चेहरा आता है। এই ভাই একটু সাইড দাও, পেছনে আর্টিস্ট ঢেকে যাচ্ছে। হ্যাঁ, এখন এখন ভালো করে প্র্যাকটিস করে নাও, প্র্যাকটিস পর্ব চলছে। ঠিক আছে, আমরা বলে এটা তোমার আসল, ঠিক আছে? আমি বলছি রাজনাকে কিভাবে আসল বুঝছে, আমরা কিভাবে আসল দিলাম, ঠিক আছে? তাও আমি মেনে নিলাম, মাসি অনেক ভাতটার খাওয়ালো, আর ঠিক আছে আমি মেনে নিলাম। ওরা দিচ্ছে সাদা আসল, আমার দিচ্ছে কালো আসল। মানেটা কি জানো? এটা জন্মের কবে যে লাস্ট দিয়েছে নিজেই জানে না, ঠিক আছে? আর ওটা সাদা মানে কাজটা পরিষ্কার নতুনতা ভালো। মাসি বলছে যে না তুই ছোট জামা ওই জন্য তোমাকে দিয়েছে। কিছুক্ষণ পর মাসি এই নেতাটা বের করেছে করতে গেছে, এটা জনকে দেবো। মানে আমার সম্মান কোথায় দেখো। চিলি চিকেনটা বেশ দোকান আমি নিলাম, ভালো নিতে তো কাউকে দিতে হবে না, তারা কম পাবে তো ওটাও। আর মাংস আমি ইচ্ছা করে বলি 25 ডিসেম্বর পিকনিক হবে না, পিকনিক হবে 1 জানুয়ারি। তখন আমি থাকবো না, 1 জানুয়ারিতে থাকবো। 25 ডিসেম্বর আসতে পারবো না, একদিনের জন্য এসে লাভ হবে। মাসি এগুলোর প্রসেসিং কি আছে, প্রথমে কিভাবে করো? ডাল ভিজিয়ে, মানে ডাল কি ডাল? বিউলির ডাল। হ্যাঁ, বিউলির ডাল ভিজিয়ে রেখে দাও একদিন। সকালে ভিজালে বিকেলে মানে সন্ধ্যাবেলা বাটতে হয়। আচ্ছা, বেটে ওই তো ফাটিয়ে বড়ি। কতক্ষণ ভিজিয়ে রাখতে হয়? কতক্ষণ? 4-5 ঘন্টা। তারপর ওর মধ্যে কি কি দাও? লবণ আর কালো জিরে, মানে ওই পেস্টটার মধ্যে। তারপর আর এগুলো কি সাদা জিরে? না, তিল আর পোস্ত থাকে। পোস্তুর উপরে দেওয়া যায় আর এই তিলের উপরে দেওয়া যায়। ও, কোনটা বেশি ভালো হয়? কোনটা? পোস্ত। পোস্ততে না? পোস্ত হ্যাঁ, আমাদের জন্য ভালো লাগে। তিলের খেতে ভালো। আমাদেরও তিলের বড়ি ভালো। আমারও তিলেরটা ভালো লাগে, আমাদের এখন গুঁড়ো গুঁড়ো লাগে। এইটা এই তিলেরটা ভালো। আমরা পোস্তটা বেশি দেওয়া তিল হয় সব। ও, বড়ি যত ফাটাতে হবে তত ভালো হবে। আর বড়ি কি নরম যত কুরকুরে যতক্ষণ মানে কুরকুরে হলে বেশি ভালো লাগে, না শক্ত শক্ত ভালো লাগে? নরম হলে ভালো। নরম হলে ভালো, আর কেউ বলে শক্ত ভালো। চিবিয়ে খাবে, মুখে স্বাদ। আর এগুলো তো তরকারিতে দেয় না তো, এগুলো তো হচ্ছে তোমার এই ভাজা খায়। সেইগুলো ছোট ছোট গুলো না?
যে শাশুড়ি বৌমা মিলে বসে গেছে ফুচকা খেতে। হরি হরি বল। এই ভিডিওটা উঠবে আগে। পাঠাবো তো আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো আগের মাসে 14ই ডিসেম্বর আমরা গেছিলাম মেদিনীপুর। সেখানে মেয়ে 2 মেয়ে আর বউকে রেখে দিয়ে এসেছিলাম। তো ওরা এই কদিন ওখানেই ছিল। তো আজকে যাচ্ছি আনতে। আমি 2 দিন থাকবো। 2 দিন থেকে তারপরে সানডে রোববার দিনকে আমরা ব্যাক করছি সবাই মিলে। তো এখন শিয়ালদার সামনে দিয়ে যাচ্ছি। তো শিয়ালদা যেহেতু আজকে 1 জানুয়ারি, তো শিয়ালদায় যে শ্যাম সুন্দরী মার মন্দির আছে, কালী মন্দির আছে, তো সেই মন্দিরে প্রচুর ভিড়। তো লাইনটা একবার দেখাচ্ছি। তারপরে হঠাৎ দেখি তাপসদা বাজারে গেছিল, তো বাজার থেকে বড় বড় সাইজের বেশ কাঁকড়া নিয়ে এসছে। তো কাঁকড়াগুলো বেশ ভালোই বড় ছিল। 400 টাকা করে কেজি নিয়েছে, 400 টাকা না 500 টাকা করে কেজি নিয়েছে একটা। দেখো আজকের মেনুটা শুধু একবার দেখো। এরা হ বললে হাওড়া বোঝে, আর ল বললে কি বোঝে কে জানে, যাই না। যাই হোক, তো খাবো বলেছি, তো পুরো বাজার তুলে নিয়ে এসে চিংড়ি মাছ, কাঁকড়া। মেনুটা একবার শুনে নাও। চিংড়া মাছের মালাইকারি, কাঁকড়ার ঝাল, কচুরলুতি, আর ইলিশ মাছের সরষে ইলিশ, ওলকপি ভাজা, আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি। হ্যাঁ কাঁকড়া বলেছ? হ্যাঁ, কাঁকড়াটা কই? কাঁকড়ার ঝাল। রাজুর প্রত্যেকবার আমার উপরে রাগ ছিল একটা, যে আমি ঘরে ঢুকলে আর বেরাতে চাই না। তো এইবার রাজুর সাথে বেরিয়েছি একটুখানি ঘুরতে। তো রাজু নিয়ে এসেছিল ওদের এখানে কি একটা জায়গার নাম বলেছিল, সব সরকারি জায়গা। তো যাই হোক, ওখানে ঘুরতে এসেছি। তো বেশ সুন্দর জায়গা। তো যাই হোক, ব্লগটা আর বেশি বাড়িয়ে লাভ নেই। তো ব্লগটা এখানেই শেষ করছি। তো এই কদিন আমরা বেশ ভালোই আনন্দে কাটালাম সবাই একসাথে মিলে। তো 1 জানুয়ারি এরকমভাবে পিকনিক করে কেটে গেল, খাওয়া দাওয়া করে কেটে গেল। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যদি পরবর্তী আমার ব্লগ দেখতে চান তাহলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও চলে যাবে। তো গুড বাই সবাইকে, টাটা।